একটা ছোট ধাতব বাটি, সেটা তামার হতে পারে, বেশিরভাগই তামার হতো, হালকা তামার। সেই বাটির নিচে একটা ছোট্ট ছিদ্র থাকতো। সেই ছিদ্রেরও একটা মাপ আছে, বলে দিচ্ছি পরে। ছোট্ট ছিদ্র থাকতো। একটা বড় জলের পাত্র নেওয়া হতো, তার মধ্যে জল ভর্তি, বড় মুখওয়ালা পাত্র। তার মধ্যে এই শুকনো বাটিটা ওপরে ভাসিয়ে দেওয়া হতো। তাহলে কি হবে? বাটিটা আস্তে আস্তে তার মধ্যে জল ঢুকতে থাকবে। জল ঢুকতে 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 বাটিটা একসময় ডুবে যেত। যেই ডুবে যেত, আবার তুলে এনে শুকনো করে বসানো হতো, মুছে নিয়ে বসানো হতো। এই হলো 1 ঘটিকা। এই হলো 1 ঘটিকা। ডুবে গেলেই বাটিটি 1 ঘটিকা। এইভাবে অহোরাত্রে বাটিটা 60 বার ডুববে, 60 টাইমস, 60 বার ডুবলেই কিন্তু তুলে বসানো হতো। এর জন্য আলাদা লোক রাখা হতো, তার কাজই হচ্ছে সময় রাখা। প্রাসাদে, বিচারালয়ে, বাড়িতে, বড় লোকের বাড়িতে, বণিকের বাড়িতে, এরকম এমনি সাধারণ বাড়িতেও এটা রাখা হতো। সুতরাং এই ঘটিকাটা হচ্ছে বাটিটা ডুবলেই 1 ঘটিকা। 1 ঘটিকা আবার 1 নাদিকার সমান। আর 1 নাদিকা সমান হচ্ছে অর্ধ মুহূর্ত। 2 নাদিকায় 1 মুহূর্ত। ঠিক তেমনি ভাবে মানে ঘটিকাও তাই, 2 ঘটিকায় 1 মুহূর্ত, 1 ঘটিকায় অর্ধ মুহূর্ত। আমরা বলি না মুহূর্তে করে ফেললাম, তা নয় কিন্তু। মুহূর্ত মানে সেকেন্ডও নয়, মুহূর্ত মানে 48 মিনিট। এটা মাথায় রাখো। 2 নাদিকা বা 2 ঘটিকা একই কথা, তাতে 1 মুহূর্ত হয়। কারণ 30 মুহূর্তে আবার 1 অহরাত্র, মানে 24 ঘন্টা। এই বাটিটি তৈরি হতো খুব বৈজ্ঞানিক পদ্ধতিতে। সমান ওজনের হতে হবে সব জায়গায়, মানে মোটা পাতলা এরকম হলে হবে না। বাটিটা একদম হালকা পাতলা হতে হবে এবং সব জায়গায় ইউনিফর্ম হতে হবে। আর বাটিতে জল ধরার পরিমাণ এই বাটিতে একরকম, ওই বাটিতে একরকম, তা না, একই পরিমাণ জল ধরবে প্রত্যেকটা বাটিতে। সেইভাবে তৈরি করা হতো। আর ছিদ্রটি করা হতো, সেটারও একটা স্ট্যান্ডার্ড মাপ ছিল। একটা 4 আঙুল মাপের সোনার তার দিয়ে, ওই তারটা আবার সব জায়গায় সমান হতে হবে। সেই তারটা যেন ওই ছিদ্র দিয়ে গলে যেতে পারে।